আমরা লারাভেল পোস্ট ক্রুড এপিআই সম্পর্কে জানব। গত লিসনে আমরা এপিআই এক্সেপশন হ্যান্ডেলিং, তারপর ক্যাটাগরি ক্রুড আর অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা পোস্ট ক্রুড এপিআই সম্পর্কে জানবো এবং সাথে আমাদের থাকবে ফাইল আপলোড। ওকে, তো আমাদের পোস্ট মাইগ্রেশনে কি আছে আমাদের ক্যাটাগরি আইডি, টাইটেল, স্ল্যাগ, ফটো অ্যান্ড কন্টেন্ট। ওকে, সো আরেকটা কথা এখানে বলে নেই, আমি এই লিসনটা আরেকবার রেকর্ড করেছিলাম, তো দুঃখিত, কোনো কারণবশত আমার ওই রেকর্ডটা ডিলিট হয়ে গেছে, তো এই কারণে আমাকে আবার এই ভিডিওটা বা এই লিসনটা রেকর্ড করতে হচ্ছে। তো আমাদের কোড অলরেডি করাই আছে, আমি জাস্ট এগুলোকে ওভারভিউ করব বা আপনাদেরকে বোঝাই দেবো কোথায় কীভাবে হচ্ছে। তো আমাকে শুরুতে হচ্ছে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, আমাদের এপিআই ডিরেক্টরির ভিতরে পোস্ট কন্ট্রোলার, এই কমান্ডটা দিলে আমাদের হচ্ছে পোস্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে এবং এটা হচ্ছে আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে। আমাদের এই যে পোস্ট কন্ট্রোলার ক্রিয়েট করা আছে। এখন আমাকে যেটা করতে হবে, রাউটটা ক্রিয়েট করতে হবে। তো এপিআই রিসোর্স পোস্ট রাউট আর হচ্ছে আমাদের কন্ট্রোলার হচ্ছে পোস্ট কন্ট্রোলার। ওকে, সো রিসোর্স এপিআই রিসোর্স রাউট আমাদের ক্রিয়েটেড। এখন আমাদের যেতে হবে কন্ট্রোলারে। তো এইখানে আমাদের কোডগুলো আছে, এগুলো জাস্ট আমি আপনাকে বুঝাই দেবো আপনাদেরকে। আর আমরা যেহেতু ফাইল আপলোড করব, আমরা লারাভেলের ফাইল স্টোরেজ ফ্যাসারটা ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের ফাইল সিস্টেমস ডট পিএসপি কনফিগ থেকে ফাইল সিস্টেমস ডট পিএসপি এই কনফিগ ফাইলটা কনফিগারেশন করে নিতে হবে। আর হচ্ছে আমাদের এই যে ডিফল্ট, সে ডিফল্ট ফাইল সিস্টেম ড্রাইভার নেবে লোকাল অথবা ইএনভির, এটাতে যেটা থাকবে, এখানেও আমাদের ডিরেক্ট লোকাল আছে। তো আমরা এই ডিস্কের ভিতর লোকাল ডিস্কটা কনফিগার করে নিব। তো লোকাল ডিস্কটার রুটে আগে ছিল এই যে এই যে রুটের ভ্যালু ছিল এইটা স্টোরেজ পাথ। আমরা ডিরেক্ট স্টোরেজে ফাইল আপলোড না করে আমরা পাবলিক ডিরেক্টরিতে আপলোড করব, এই কারণে পাবলিক পাথ আপলোডস। আমরা চাচ্ছি যে পাবলিক ডিরেক্টরির ভিতরে আপলোডস নামে একটা ডিরেক্টরি থাকবে, এখানে ফাইলটা আপলোড হবে। আর আমাদের স্টোরেজ ফ্যাসাড ইউজ করে ইউআরএল জেনারেট করলে সেটার ইউআরএল হবে অ্যাপ ইউআরএল স্ল্যাশ আপলোডস। ওকে, সো এই কারণে আমরা অ্যাপ ইউআরএলটা আমাদের কারেন্ট অ্যাপ্লিকেশন ইউআরএল যেটা, সেইটা আমরা এখান থেকে দেখে নেব। তো আমাদের কাজ কমপ্লিট। আর হচ্ছে ফাইল স্টোরেজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য laravel.com এ যেতে হবে অ্যান্ড এইখান থেকে আপনাদের যেতে হবে ডিগিং ডিপার অ্যান্ড ফাইল স্টোরেজ। এইখানে হচ্ছে ফাইল স্টোরেজের এ টু জেড আলোচনা করা আছে, এটা এই ডকুমেন্টেশনটা আপনারা পড়লেই দেখতে পাবেন। দেন আমি যাব পোস্ট কন্ট্রোলারে। তো এই পোস্ট কন্ট্রোলারের হচ্ছে এই কোডগুলো আমার একটা আর্টিকেল আছে, এখানে দেওয়া আছে abdelmajid.xyz, এখানে লারাভেল ব্লগ পোস্ট এপিআই ডেভেলপমেন্ট। আচ্ছা, এই আর্টিকেলটা পড়লেই হচ্ছে আপনার সব কিছু জানতে পারবেন। এখানে এ টু জেড আলোচনা করা আছে। আর এখান থেকে হচ্ছে আমি জাস্ট এই পোস্ট কন্ট্রোলারটা এখানে নিয়ে আসছি। আর এটা কীভাবে কাজ করতেছে আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা শুরুতেই পোস্টটাকে গেট করলাম এবং একটা জেসনে রিটার্ন করে দিলাম পোস্ট অবজেক্টটাকে। দেন স্টোরের সময় আমাদের ক্যাটাগরি আইডি, টাইটেল, ফটো অ্যান্ড কন্টেন্ট, এই রিকোয়েস্টগুলো আমরা ভ্যালিডেট করে নিলাম। এগুলো সম্পর্কে আপনারা ভালোই জানেন অলরেডি। আর ভ্যালিডেশনটা ফেইল হলে আমরা একটা এরর রেসপন্স করব জেসনে। আর ফাইনালি হচ্ছে আমরা এই ভ্যালিডেটর থেকে ভ্যালিডেট ডেটাগুলো নিয়ে আসবো অ্যান্ড এই ডেটার ভিতরে অ্যারে আছে আমাদের। তো অ্যারের ভিতরে আমরা আরেকটা কি অ্যাড করবো, স্ল্যাগ। আর স্ল্যাগটা str স্ল্যাগ, এই str ক্লাসটা ইউজ করবো স্ল্যাগ মেথড, এবং এই স্ল্যাগ মেথডে একটা স্ট্রিং দিতে হবে, একটা টাইটেল। আমরা এই যে ডেটার ভিতরে যে টাইটেলটা আছে আমাদের রিকোয়েস্টের, সেই টাইটেলটা আমরা দিয়ে স্ল্যাগ ক্রিয়েট করব। আর ফাইনালি হচ্ছে ডেটার ভিতরে যদি ফটো থাকে, ফটোটা যেহেতু আমাদের না লেভেল, ফটোটা যদি থাকে তাহলে আমাদের স্টোরেজ ফ্যাসাড ইউজ করবে। আর স্টোরেজের একটা মেথড হচ্ছে পুট ফাইল। এই পুট ফাইলে হচ্ছে প্রথমে পাথ বলে দিতে হয়। আমরা
এখানে জাস্ট একটা ব্লাঙ্ক স্ট্রিং এর মাধ্যমে বলে দিলাম আমাদের ডিফল্ট যে ডিরেক্টরি আছে সেটাতে আপলোড হবে, আর হচ্ছে আমাদের পাথের পর ফাইল। তো ফাইলে আমরা এই যে ডেটার ভিতরে যে ফটো আছে এই ফটো ফাইলটা এখানে দিয়ে দিলাম। তো এটা সে কি করবে, ফাইলটা আপলোড করে দিয়ে সে একটা পাথ রিটার্ন করবে, আপলোডেড পাথ। সেইটা আমরা এই ডেটার ভিতরে যে ফটো আছে ফটো কি এর ভ্যালু হিসেবে দিয়ে দেব। তখন আমাদের ফটো কির ভ্যালু হবে আমাদের এই আপলোডেড পাথটা। অ্যান্ড ফাইনালি আমরা একটা পোস্ট ক্রিয়েট করে সাকসেস জেসন সাকসেস একটা রিটার্ন দিব। আর শোর ক্ষেত্রে জাস্ট আমরা এখানে মডেল বাইন্ডিং করে নিছি, এই পোস্ট অবজেক্টটাই আমরা এখানে রিটার্ন করব যদি এক্সিস্ট হয়। আর আপডেটের বেলায় একই স্টোরের মতো। আর এখানে যদি ফটোটা থাকে তাহলে আমরা স্টোরেজ কোলন ডিলেট এই মেথডের মাধ্যমে আমরা এই পোস্টের যে ফটো পাথটা আছে এখানে দিয়ে দিলেই সে এই পাথের ইউআরএলে যদি কোনো ফাইল থাকে তাহলে সেটাকে ডিলিট করবে। আর আমরা স্টোরের মতো আমরা এইখানে ফাইলটা আপলোড করে পাথটা রিটার্ন করে এখানে স্টোর করব। একইভাবে এখানে আপডেট দিলাম। অ্যান্ড ডেস্ট্রয়ের ক্ষেত্রে শুরুতে আমরা স্টোরেজের ডিলিট মেথডটা ইউজ করে ফটোটাকে ডিলিট করে দিব, ফাইনালি পোস্ট ডিলিট অ্যান্ড ফাইনালি একটা জেসন মেসেজ রিটার্ন। তো এটা আমরা এখন টেস্ট করব। আর হচ্ছে এই মডেল বাইন্ডিং এর এক্সেপশন হ্যান্ডেলের জন্য আমাদের এক্সেপশন থেকে হ্যান্ডেলার ডট পিএইচপিতে এইখানে কনফিগার করা আছে। তো এইটা আমরা এখানে পাবো হচ্ছে এরপরে এই যে এক্সেপশন এই ফাইলটাতে আমরা পাবো। ওকে, তো এখানে এ টু জেড আছে আমাদের এই হচ্ছে পোস্ট এপিআই ক্রুড এর যে ফাংশনালিটি, তো এটা আমরা এখন টেস্ট করব পোস্টম্যান laravel api dot test slash api post। ওকে, তো অলরেডি আমার একটা পোস্ট ক্রিয়েট করা আছে, তো এটা আমাদের এখানে দেখাচ্ছে। আমি একটা পোস্ট ক্রিয়েট করি, বডি ফর্ম ডেটা ক্যাটাগরি আইডি। এইখানে আমাদের ক্যাটাগরিজ, এখানে আইডি আমাদের এই যে আপলোডেড। আচ্ছা, এখন আমাদের এই যে আমাদের অলরেডি কিছু ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, এইখানে হচ্ছে ক্যাটাগরি আইডিগুলা। ক্যাটাগরি আইডি সাপোজ আমি 5 দিলাম, 5 অ্যান্ড এখানে টাইটেল দিলাম নিউ পোস্ট 5, তারপর কন্টেন্ট দিলাম মাই পোস্ট কন্টেন্ট। এখন যদি আমি সেন্ড করি তাহলে পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। অ্যান্ড এইখানে আমি যদি সেন্ড করি আবার এইখানে এই যে আমাদের পোস্ট দেখাচ্ছে। ওকে, আর আমার এখানে এখন হচ্ছে আমি একটা সিঙ্গেল পোস্ট ভিউ করি, গেট /1। ওকে, এই যে আমাদের এক নম্বর আইডিতে যে পোস্টটা আছে সেটা দেখাচ্ছে। এখন আমরা আর একটা পোস্ট অ্যাড করব যেটাতে ফটো আপলোড করব। ফটো, তো ফটোর জন্য এইখানে আমাকে এই ফাইল সিলেক্ট করতে হবে অ্যান্ড এই ফাইলটা আমি দিয়ে দিলাম। আর এইখানে সাপোজ 6 সেন্ড পোস্ট ক্রিয়েটেড অ্যান্ড সেন্ড করি। এই যে আমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে গেছে, এইখানে আমাদের ফটো পাথটা দেয়া আছে। অ্যান্ড আমি ফটো ট্যাবলে যাই, সরি পোস্ট ট্যাবলে যাচ্ছি। ওকে, সো এই পোস্টের যে ফটোটা আছে সেটা যদি আমরা দেখি, লারাভেল এপিআই টেস্ট স্ল্যাশ আমাদের ডিরেক্টরি ডিফল্ট কি ছিল আপলোডস, তারপর আমাদের এই ফাইলটা এখানে কিন্তু এক্সিস্ট। এটা এখন আমরা এটাকে ডিলিট করে দিব।
ওকে, সো এইখানে আমরা ইমেজটা দেখতে পারতেছি। এখন এটা আমাদের আইডি 3, আইডি 3 যে এই পোস্টটা, এখন এই পোস্টটা আমরা যেহেতু ভিউ করলাম, একবার এই পোস্টটাকে আপডেট দিই। পোস্ট, এইখানে আমাদের আপডেট দেওয়ার সময় পুট মেথড হতে হবে, তাহলে আন্ডারস্কোর মেথড পুট। তাহলে এখানে ক্যাটাগরি আইডি আমি 5 দিলাম, and title new post, title here, content lorem ipsum post content, just a example. আচ্ছা, ফটো যদি আমি এখানে আপলোড করি সেক্ষেত্রে কি হবে? সরি, সেট করি পোস্ট আপডেটেড, অ্যান্ড এই ইমেজটা আর নাই, কারণ এটা ডিলিট করে দিছে সে। এখন আপডেটেড ইমেজ এটা। এখন এইখানে যদি আমি পাথটা দিয়ে দিই, সে কিন্তু ডিফল্ট ভাবে ইমেজ আপলোডের সময় একটা নেম দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই ইমেজটা এখন এটা কোথায় আছে? এখানে পাবলিক থেকে এই যে আপলোড ডিরেক্টরি, এখানে, অ্যান্ড এটা আমি ডিলিট করে দিই। পোস্ট বডি ফর্ম ডেটা, যেহেতু এটা ডিলিট মেথড, তাহলে মেথডে আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হবে, আন্ডারস্কোর মেথড, এখানে ডিলিট। এখন যদি আমি এখানে সেন্ড করি, পোস্ট ডিলিটেড সাকসেসফুলি, ইমেজটা দেখে আছে কিনা, নাই, আর এখানে একটা পোস্টও নাই। ওকে, সো এই হচ্ছে বিষয়। এটা যদি আমি এখন গেট করতে যাই, এখানে রেকর্ড নট ফাউন্ড দেখাবে। তাহলে আমরা কি দেখলাম? লারাভেল ব্লগ পোস্ট ক্রুড এপিআই এবং সাথে ইমেজ আপলোড, সরি ফাইল আপলোড, আর এখানে তো আমাদের অলরেডি এক্সেপশন হ্যান্ডলিং আছেই। আর আপনাদের যদি ফাইল স্টোরেজ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমি laravel.com-এ যে ডকুমেন্টেশনটা দেখলাম সেটা দেখতে পারেন, আর এই লিসন সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান, তাহলে আমার এই আর্টিকেলটা পড়তে পারেন। ওকে, সো ধন্যবাদ সবাইকে।